আজকের আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা শুধু একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে নয়, বরং আমাদের সমাজের নৈতিকতা, মানবিকতা এবং একজন মৃত মানুষের সম্মানকে ঘিরে। কারণ যে ভিডিওটি সামনে এসেছে তা শুনে অনেকেই ক্ষুব্ধ, হতবাক এবং অপমানিত বোধ করছেন। ভিডিওতে একজন ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, কামানের বাচ্চাগুলো, হ্যাঁ, ঘরে বসে বসে ভেউ কামাচ্ছিস, হ্যাঁ, অভয় অভয় করছিস। মামা করছে অভয়ের মাকে। অভয়ের চরিত্র কি ছিল সেটা জানিস? হ্যাঁ, অভয়া গোটা হসপিটালের পরিবেশ খারাপ করছিল তখন। অভয়া ফ্যামিলির অভাব দূর করতে চেয়েছিল। আর যত নাইট ডিউটি করতো, হসপিটাল ডিউটি করতো বেশ কিছু পুরুষ, তাদেরকে জালে ফাঁসিয়ে পয়সা ইনকাম করতো, বুঝেছিস? এই অভয়া, তাই তো তাকে তারা এইভাবে মেরে ফেলেছে। এখন প্রশ্ন হলো, একজন মানুষ কিভাবে এত সহজে, এত নির্লজ্জভাবে এমন একজন নারীর বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করতে পারেন, যিনি আর নিজের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ করার জন্য আজ বেঁচে নেই? আরো বড় প্রশ্ন হলো, এই ব্যক্তি যদি সত্যি এমন কিছু জানেন যা দেশের কোটি কোটি মানুষ জানেন না, তাহলে তিনি সেই তথ্য কোথা থেকে পেলেন? কারণ আমরা জানি আরজি কর মেডিকেল কলেজের সেই ভয়াবহ ঘটনা 2024 সালের 9 আগস্ট গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। একজন তরুণী চিকিৎসক, যিনি নিজের ভবিষ্যৎ গড়ার জন্য, মানুষের সেবা করার জন্য দিন রাত পরিশ্রম করেছিলেন, তাকে হাসপাতালের ভেতরে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অভিযোগ ওঠে ধর্ষণ এবং হত্যার। সেই ঘটনার পর বাংলার মানুষ রাস্তায় নেমেছিল, রাতের পর রাত প্রতিবাদ হয়েছিল। রাত দখল কর্মসূচিতে হাজার হাজার নারী ও পুরুষ অংশ নিয়েছিলেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল হয়েছে, ছাত্রছাত্রীদের প্রতিবাদ হয়েছে, চিকিৎসকদের সমাজ আন্দোলনে নেমেছে। নবান্ন অভিযানের মতো বড় বড় কর্মসূচিও হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বিচার চেয়েছে। কিন্তু এত কিছুর পরেও আজও যদি কেউ দাঁড়িয়ে একজন মৃত নারীর চরিত্র নিয়ে প্রকাশ্যে কুৎসা রটাতে শুরু করেন, তাহলে সেটা কি শুধুমাত্র একটি মতামত, নাকি এটা একজন নির্যাতিতার স্মৃতিকে কলঙ্কিত করার চেষ্টা, নাকি এটা এমন এক ধরনের মানসিকতা যেখানে কোনো নারী নির্যাতনের শিকার হলে প্রথমে অপরাধীর দিকে নয়, আঙুল তোলা হয় সেই নারীর দিকে? একটু ভেবে দেখুন তো, যে মেয়েটি আর পৃথিবীতে নেই, যে নিজের সম্মান রক্ষা করার জন্য আজ আর কোনো বক্তব্য রাখতে পারবেন না, যে নিজের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে পারবেন না, তার সম্পর্কে এমন গুরুতর অভিযোগ প্রকাশ্যে বলা হচ্ছে। কোথায় প্রমাণ, কোথায় নথি, কোথায় আদালতের পর্যবেক্ষণ, আর কোথায় তদন্তকারী সংস্থার রিপোর্ট? যদি কিছুই না থাকে, তাহলে একজন মৃত মানুষের বিরুদ্ধে এমন অভিযোগ আনা কি গ্রহণযোগ্য? আর যদি এই ব্যক্তি সত্যিই দাবি করেন যে তিনি হাসপাতালের ভেতরের অনেক কিছু জানেন, তাহলে প্রশাসনের উচিত নয় কি তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা? তিনি কার কাছ থেকে এই তথ্য পেলেন? তিনি কি কোনো প্রত্যক্ষদর্শী? তিনি কি তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি কি এমন কোনো তথ্য জানেন যা এখনো প্রকাশ্যে আসেনি? যদি জানেন, তাহলে সেই তথ্য তদন্তকারী সংস্থার কাছে দেওয়া উচিত। আর যদি না জানেন, তাহলে একজন মৃত নারীকে অপমান করার অধিকার তিনি কোথা থেকে পেলেন? সবচেয়ে দুঃখের বিষয় হলো, সমাজের কিছু মানুষ এখনো বুঝতে চান না যে কোনো অপরাধের বিচার আদালত করবে, তদন্তকারী সংস্থা করবে। সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে কারো চরিত্র হনন করা ন্যায় বিচার নয়, এটা সভ্যতা নয়, এটা মানবিকতা নয়, এটা সামাজিক দায়িত্বও নয়। আর যদি অভয়ার জায়গায়
আপনার বাড়ির মেয়ে থাকতো, আপনার বোন থাকতো, আপনার স্ত্রী থাকতো, আপনার মা থাকতো, তাহলে কি আপনি চুপ করে থাকতেন? তাহলে কি আপনি বলতেন এগুলো বলার অধিকার সবার আছে? নিশ্চয়ই না। তাহলে আজ একজন মৃত চিকিৎসকের ক্ষেত্রে আমরা কেন দ্বিচারিতা করব? আজকের এই ভিডিও দেখে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন, অনেকেই বলেছেন এই ধরনের মন্তব্য শুধু অশালীন নয়, বরং একজন মৃত নারীর সম্মানহানির শামিল। আইন কি বলবে, আদালত কি বলবে, সেটা অবশ্যই আইন বিশেষজ্ঞ এবং বিচার ব্যবস্থার বিষয়। কিন্তু একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা প্রশ্ন তুলতেই পারি, আমরা জানতে চাইতেই পারি, আমরা প্রতিবাদ করতেই পারি। কারণ নীরবতা অনেক সময় অন্যায়কে আরো শক্তিশালী করে তোলে। আজ যদি এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া না হয়, তাহলে আগামীকাল আরো কেউ এভাবে অন্য কোনো নির্যাতিতাকে অপমান করবে, আর তার পরের দিন আরো একজনকে করবে। এভাবে সমাজে স্বাভাবিক হয়ে যাবে চরিত্র হনন, স্বাভাবিক হয়ে যাবে মৃত মানুষকে অপমান করা, স্বাভাবিক হয়ে যাবে প্রমাণ ছাড়া অভিযোগ ছোড়া। তাই আজ প্রশ্ন উঠছে, একজন মৃত নারীর বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ প্রকাশ্যে করার অধিকার কে দিল? এই বক্তব্যগুলোর কোনো প্রমাণ আছে কি? যদি প্রমাণ না থাকে, তাহলে কি এটা মানহানিকর এবং অপমানজনক নয়? যদি এই ব্যক্তি সত্যিই ঘটনার বিষয়ে এত কিছুই জানেন, তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত নয়? তিনি যে তথ্যের দাবি করছেন, সেই তথ্যের উৎস কি? প্রশাসন কি এই ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করবে? প্রশাসন কি এই বক্তব্যের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, একজন নির্যাতিতা মৃত চিকিৎসকের স্মৃতিকে কলঙ্কিত করার এই চেষ্টা কি আমরা মেনে নেব? বন্ধুরা, আপনারা কি মনে করেন? এই ধরনের বক্তব্য কি গ্রহণযোগ্য? এই ধরনের ভাষা ব্যবহার করা কি সভ্য সমাজের পরিচয়? এই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত বলে কি মনে করেন আপনারা? তার বক্তব্যের উৎস খতিয়ে দেখা উচিত কিনা? আপনাদের মতামত কমেন্টে লিখুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে বিষয়টি আরো মানুষের কাছে পৌঁছে যায়। কারণ জনমতই অনেক সময় প্রশাসনের নজর কাড়ে। আর মনে রাখবেন, কোনো ব্যক্তিকে আইনত দোষী বলা আদালতের কাজ। আমাদের কাজ হলো প্রশ্ন তোলা, তথ্য চাওয়া এবং ন্যায় বিচারের দাবি জানানো। আর আজকের সবচেয়ে বড় প্রশ্ন রইল, যদি একজন মানুষ প্রকাশ্যে দাঁড়িয়ে একজন মৃত নারীর চরিত্র নিয়ে এত গুরুতর অভিযোগ করেন, তাহলে সেই অভিযোগের সত্যতা যাচাই করা কি প্রশাসনের দায়িত্ব নয়? আর যদি অভিযোগের কোনো ভিত্তি না থাকে, তাহলে সেই মৃত নারীর সম্মান রক্ষার দায়িত্ব কার? অবশ্যই আপনার উত্তর কি সেটা কমেন্টে জানান এবং ভিডিওটি আবারও বলছি প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।